আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমি চলে আসলাম সাতক্ষীরার মাসকুলার ব্রিজে। তো আজকে মাসকুলার ব্রিজে আসার একটা কারণ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার বাইক আছে। আজকে আমি মোটো ব্লগ করব এবং মোটো ব্লগ করার সময় আপনাদের কিছু কথা শেয়ার করব। এখন এই যে আমরা মাসকুলার ব্রিজ থেকে আমরা মোটো ব্লগ শুরু করতেছি। এর আগে আমি এবং আমার চাচাতো ভাই আমি কোকোকে নিয়ে এই মাসকুলা রোডে এসেছিলাম। তখন সাইকেল নিয়ে এসেছিলাম। তখন আমরা একটা সাইকেল ব্লগ করছিলাম। তখন সেদিন আমার মনে হয়েছিল আমি যদি পরবর্তীতে মাসকুলা রোডে আসি তো মোটরসাইকেল নিয়ে আসার ইচ্ছা ছিল। আসলে তখন আমার কোনো সামর্থ্য ছিল না, তবে ইচ্ছা ছিল আসলে যদি কোনো সময় যদি মোটরসাইকেল কেনার সামর্থ্য হয় তখন আমি আবার মোটো ব্লগ শুরু করব এবং মাসকুলার এই দিকে আসবো। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমি আমের ব্যবসা করেছি, তারপরে এখন আমি মধুর ব্যবসা করতেছি। তো বলে রাখি আমাদের সাতক্ষীরা বিখ্যাত হলো হিমসাগর আম। আমি হিমসাগর আম সাতক্ষীরা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল জেলা আছে সেখানে কুরিয়ার করে পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসাটা ভালোই হয়েছিল। আমের ব্যবসা শুরুর আগে আমি কখনোই চিন্তা করিনি যে আমের ব্যবসা থেকে আমি মোটরসাইকেল কিনতে পারবো। আসলে আমি মনে করি মা বাবার দোয়া হলো অনেক বড় একটা জিনিস। তো হয়তো আমার সাথে মনে হয় আমার মা বাবার দোয়া ছিল, সেই জন্য হয়তো আমি আমের ব্যবসা করে আমি হয়তো মোটরসাইকেলটা কিনতে পেরেছি। মোটরসাইকেলটা নতুন মোটরসাইকেল না, পুরাতন মোটরসাইকেল। কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি মোটরসাইকেলটা কেনার। অনেকের কাছ থেকে আমার শুনতে হয়েছে আমি অনার্স শেষ করেছি, আমি অনার্স শেষ করে কেন মধু বিক্রি করতেছি, কেন আম বিক্রি করতেছি, এরকম অনেকে আমাকে বলছে। তো আমি একটা বিষয় বলতে চাই, আসলে আমি কোনো কাজকে কখনোই ছোটো মনে করি না। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলবো, নেভার গিভ আপ। মানে সবসময় আপনাদেরকে চেষ্টা করে যেতে হবে। মানে আপনি যদি চেষ্টা করেন এবং আপনার যদি ইচ্ছাশক্তি থাকে না আপনি একটা কোনো কিছু করতে পারবেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আর যেহেতু এখন মোটো ব্লগ শুরু করেছি, তো এখানে কিছু কথা বলে রাখি, আমার এখনও মোটো ব্লগের ফুল সেট আপটা আমার কিনা হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি কিনতে পারবো। মানে এই মোটো ব্লগটা আমি কীভাবে করতেছি, আমার পিছনে একজন আছে যে আমার ক্যামেরাম্যান, সে ক্যামেরাটা ধরে রাখছে, সেই হিসাবে আমি মানে কথা বলতেছি। আপনারা আমাকে অনেকে আবার চেনেন, আমি সাতক্ষীরাতে ফুড ব্লগ করি, আমাকে অনেকে দেখছেন। আর আপনারা সাউন্ডটা কেমন শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, আমি অনেক জোরে কথা বলার চেষ্টা করতেছি। আপনারা ভাবছেন ভাই হঠাৎ করে সফলতা পাইছে। তো আপনাদের কিছু কথা বলে রাখি, আমি আসলে সফলতা কিন্তু আমি একদিনে পাইনি। এই সফলতার পিছনে অনেক গল্প রয়েছে। আজকে আমি আপনাদের কিছু বিষয় শেয়ার করতে চাই। আমি যখন ব্লগিং শুরু করি সেটা হলো 2020 সালে। কারণ 20 সালের শুরুর দিকে আমি ভিডিও করতাম মোবাইলের মাধ্যমে। মোবাইলটার দাম ছিল 20,000 টাকার মতো। একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওটা প্রায় 6 মিলিয়নের উপরে ভিউজ হয়েছিল। ভিডিওটা আমার একটা পেজ ছিল, সেই পেজে ভিডিওটা ভাইরাল হওয়ার 2 দিন পরে আমার মোবাইলটা ঢাকার শ্যামলী থেকে চুরি হয়ে গেছিলো। তো আমি অনেক ভেঙে পড়েছিলাম, কারণ আমার ভিডিও করার জন্য একমাত্র মোবাইলেই আমি ভিডিও করতাম। পরে কী করছিলাম আপনারা দেখছিলেন, আমি ব্লগিং ছেড়ে দিয়েছিলাম। ওই টাইমে অনেকে বলছিল তুমি আর ব্লগিং করার দরকার নেই, ও তোমার জন্য না, অনেক রকম কথাবার্তা বলছিল। কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। এই টাইমে কিন্তু আমার একটা মোবাইল দরকার ছিল, কিন্তু আমি কিন্তু পাইনি। কিন্তু ওই টাইমে একজনের অবদান মানে আমার লাইফে আমি কখনোই ভুলবো না। সে আমার চাচাতো বড় ভাই, এসকে আশিকুর রহমান বাপ্পি ভাইয়া। তখন ভাইয়াই আমাকে একমাত্র বুঝেছিল। তো ভাইয়া লন্ডন থাকে। ভাইয়া তারপরে আমাকে অনেক সাপোর্ট করেছিল। যে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করতেছি এই ক্যামেরাটা ভাইয়া লন্ডন থেকে আমার জন্য আনছিল। তো আমি আবার ব্লগিং শুরু করি এবং ব্লগিং শুরু করে আস্তে আস্তে এই যে আমের ব্যবসা, মধুর ব্যবসা, আরও ফুড ব্লগিং অনেক কিছু করি। আজকে আমি এই অবস্থানে আসতে পেরেছি। তো আজকে আমার এই অবস্থানে আসার পেছনে আমার চাচাতো বড় ভাই এসকে আশিকুর রহমান বাপ্পি ভাইয়ার কিন্তু অনেক অবদান রয়েছে। তো এখন ভাইয়ার কথাটা বলার কারণ ভাইয়া যেহেতু লন্ডন থেকে, ভাইয়া এখন অনেক অসুস্থ। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন ভাইয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আজকে আপনাদের কাছে আমি অনেক বিষয় শেয়ার করলাম। তো পরবর্তীতে মোটরগুলোকে আরও অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না, পুরাই আমরা বাড়ির রাস্তার দিকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।